এই টপিকটা তো গতকালকেই পড়েছিলাম, কিন্তু মনে রাখতে পারছি না কেন? এক্সাম হলে বসে দেখে মনে হচ্ছে যে প্রশ্নটা আমার খুব পরিচিত বা আমি কোথাও দেখেছি, কিন্তু অ্যান্সার করতে পারছি না কেন? তো এই প্রবলেমগুলো আমাদের ২৭ ব্যাচের স্টুডেন্টদের মধ্যে অলরেডি আমরা ফার্স্ট ইয়ারে বুঝে গিয়েছি। ফার্স্ট ইয়ারে যখন আমরা ইয়ার ফাইনাল দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে টপিকটা হয়তোবা আমি চিনি, টপিকটা কোন জায়গা থেকে এসেছে আমি জানি, কিন্তু আমি মনে রাখতে পারছি না বা মনে করতে পারছি না। এটা প্রবলেমটা যখন আমরা এক্সাম হলে বসি তখন আমরা অনেকেই ফেস করি। সেটা আসলে কারণটা কি? কারণগুলো আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো, আমাদের সত্য কথা বলতে আমাদের আসলে স্টাডিতে প্রবলেম না, বা আমরা পড়াশোনা করতেছি এমন না, বা আমার ব্রেইনে সমস্যা এমন না, বা আমার ব্রেইন ধরতেছে না এমন না। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মেথডসে। আমরা কোন মেথডসে আগাচ্ছি সেই প্রবলেমটাই ভুল। হ্যাঁ? সো আমরা অনেকেই মনে করি যে না, আমার ব্রেইন খারাপ, বা আমার জেনেটিক্যালি আমার ব্রেইন খারাপ, বা আমার পড়াশোনা মনে থাকে না। সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা আসলে আমাদের ব্রেইনকে ওইভাবে ট্রেন করতে পারছি না। ব্রেইন আসলে ট্রেইনে অভ্যস্ত। ব্রেইন আসলে মেথডসে অভ্যস্ত। ব্রেইন আসলে তুমি যেভাবে শেখাবা সে সেভাবেই শিখবে। সত্য কথা। আমি যদি ২১ দিন টানা যদি সারাদিন ঘরে বসে ছুঁয়ে কাটাই, তাহলে আমার ব্রেইনটা ওভাবে লেথার্জিক হয়ে যাবে। কারণ একটা মানুষের ব্রেইন ২১ দিন পর কি হয়? তার অভ্যাসটা চেঞ্জ করে ফেলতে পারে। মানে ২১ দিনের মধ্যে তুমি একটা মানুষকে চেঞ্জ করে ফেলতে পারবা সম্পূর্ণভাবে। সো আসলে কি প্রবলেমগুলো আসলে আমাদের মধ্যে ফেস হচ্ছে? যেমন আমরা সবাই রিডিং পড়ি, তাই না? রিডিং পড়ছি ঠিকভাবে, শুধু রিডিংই পড়ে যাই, কিন্তু ওটাকে আমরা রিকল করি না। রিকল মানে হচ্ছে, ধরো আমি একটা চ্যাপ্টার পড়লাম, ওই চ্যাপ্টার থেকে কিছু সম্পূর্ণভাবে আমি যখন চ্যাপ্টারটা পড়েছি সেই চ্যাপ্টার থেকে কিছু আমি নোট নিয়েছি। এই নোট যখন আমি নিব, হ্যাঁ, তখন আমার পড়াটা হচ্ছে কি আমার ব্রেইনে খুব শর্টলি মনে থাকবে, এবং সবসময় আমি মনে রাখার চেষ্টা করব, এবং মনে থাকবেও। হ্যাঁ, নোট নেওয়ার ফলে হবে কি, আমি পড়াটা সম্পর্কে যখন কোনো রিভিশন দিতে যাব, তখন কিন্তু আমি ওই নোটগুলো দেখলে আমার হয়ে যাবে, হ্যাঁ, বা আমি মনে রাখতে পারবো। সো এই যে শুধু রিডিং পড়ার মন মানসিকতা থেকে একটু বেরিয়ে আসো। আগে দেখবা যে আমি রিডিং পড়ার পরে ওই পড়াটা কতটুকু মনে মনে রিকল করতে পারতেছি, যেটাকে আমরা অ্যাক্টিভ রিকল বলি। ধরো তুমি পড়াশোনাটা করেছো, এরপরে বই বন্ধ করো, বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো যে আমি কতটুকু এই টপিকটা সম্পর্কে জানি। ধরো ব্যবসায়ের মৌলিক ধারণা চ্যাপ্টারটা পড়েছো ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের, তো ওইখান থেকে শিল্প কত প্রকার, শিল্প শিল্প কত ধরনের আছে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমার প্রাকৃতিক শিল্প কি, কৃষি শিল্প কি, কেন হচ্ছে তোমার উদ্ভিদ জাতীয় বিষয়গুলোকে কৃষি শিল্প বলা হয়, কেন প্রাণী জাতীয় বিষয়গুলোকে তোমার প্রজনন শিল্পের মধ্যে আন্ডারে নিয়ে যাওয়া হয়, কেন তোমার হচ্ছে কি নিষ্কাশন শিল্পের মধ্যে হচ্ছে তোমার উত্তোলন থাকলে তারপর হচ্ছে কি তোমার যেগুলো তুলে ফেলা বা উত্তোলন করা, এই ধরনের কিওয়ার্ডসগুলো থাকলে কেন আমরা নিষ্কাশন শিল্পের মধ্যে দিই। তো এই সকল বিষয়গুলো নিজের মধ্যে মনে রাখার চেষ্টা করো। কেন অর্থের সমমূল্য চ্যাপ্টারে হচ্ছে এতগুলো সূত্র ফর্মুলা দেখে আমরা কিভাবে বুঝবো যে এই সূত্রটা হচ্ছে। সো এই যে রিকল করা, এটা তোমার জন্য খুব বেশি ইম্প্যাক্টফুল। বুঝতে পেরেছো? সো রিকল করার চেষ্টা করবা। এরপর হচ্ছে আমরা রিভিশন অনেক দেরিতে দিয়ে দিচ্ছি। রিভিশন অনেক দেরিতে দিয়ে দিচ্ছি বলতে হচ্ছে গিয়ে, ধরো তুমি কোনো একটা টপিক পড়েছো, সেটা এক সপ্তাহের মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করবা। তুমি যদি ওই টপিকটা ধরো পড়েছো, পড়ার পরে যদি ১ মাস পরে যদি ওই টপিক টাচ করো, তাহলে তুমি জীবনেও মনে রাখতে পারবা না। দেখো, আমি আমার স্টুডেন্ট লাইফে একটা বিষয় মেনটেন করতাম, সেটা হচ্ছে অনেক বেশি আমি রিভিশন দিতাম। আমার মধ্যে নতুন কিছু শেখার অ্যাডিকশন খুব বেশি থাকতো না। আমি একটা জিনিস বিশ্বাস করি ভাই, তুমি নতুন কিছু অনেক কিছু জানতে পারবা, নতুন অনেক চ্যাপ্টার তুমি পড়তে পারবা, কিন্তু ইম্প্যাক্টফুলি যখন তুমি একজনের সাথে একজনের কম্পেয়ার করবা, সে কতটুকু জানে এটা বড় কথা না, কতটুকু সে মনে রাখতে পারতেছে, দিস ইজ ফ্যাক্ট। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল ১৭ ঘন্টা পড়াশোনা করতো, কিন্তু সে আলটিমেটলি ১৭ ঘন্টা পড়াশোনা করেও সে কোনো জায়গায় চান্স পায়নি, কারণ সে পড়াটা মনে রাখতে পারেনি। সো আমি ১৭ ঘন্টা পড়াশোনা করি নাই, আমি ৪-৫ ঘন্টা পড়াশোনা করছি, সেটা ইম্প্যাক্টফুলি পড়াশোনা করেছি, রিভিশন দিয়েছি। হ্যাঁ, আমি জানার চেয়ে সবচেয়ে বেশি পারফেকশনে ফোকাস করেছি। কারণ হচ্ছে তুমি যত বেশি জানবা তত বেশি কি তুমি জানতেই থাকবে এমন না। হ্যাঁ, তোমার মধ্যে যত বেশি তুমি রিভিশন রাখবা, যত বেশি তুমি মনে রাখতে পারবা, তোমার জন্য এটাই সবচেয়ে ভালো। শুধু জানার জন্য আগ্রহী হলে হবে না, নতুন চ্যাপ্টারের অ্যাডিকশন রাখলে শুধু হবে না। অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে শুধু সলিউশন দেখতেছো, তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেটা হচ্ছে কি, যখন আমরা আমাদের সবার বাসায় তো গাইড আছে, বিভিন্ন লেকচার বা বিভিন্ন জায়গার গাইড সলিউশন আছে, তো তখন আমরা যখন ম্যাথের একটা চ্যাপ্টার যখন পড়ি নোট নিয়ে এবং ওটার ফর্মুলা জানি বা টাইপগুলো দেখি অ্যাকাউন্টিংয়ে, তো এরপর হচ্ছে যখন আমরা গাইড খুলি তখন দেখি যে ও এভাবে এভাবে, আচ্ছা এভাবে আর্থিক বিবরণ হবে, এভাবে হচ্ছে আমার টাকাটা মিলে নিব, এভাবে যোগ হবে, এই সময়টা এভাবে কাজ হবে।
এটা করে থাকি, কিন্তু খাতায় বসে সুন্দর মতো প্রশ্নটা নিয়ে প্র্যাকটিস করি না। এবং যখন পরীক্ষায় আসে, হ্যাঁ তুমি মনে করবে যে না আমি তো অনেক প্র্যাকটিস, আমি তো অনেক সলিউশন দেখে ফেলেছি, কিন্তু আলটিমেটলি তুমি ম্যাথটা করতে পারবা না। তোমার মনে হবে যে আমি পারি, কিন্তু তখন তুমি যখন ইমপ্লিমেন্টেশন পার্টে যাবা তুমি পারবা না, কারণ তুমি তো হাতে কলমে প্র্যাকটিস করো না, তোমার ব্রেন তো এটা সম্পর্কে অভ্যস্ত না। তোমার ব্রেন জাস্ট রিড আউট করেছে ম্যাথগুলা, কখনো ওটা সম্পূর্ণভাবে সে রিড করতে পারবে না, সম্পূর্ণভাবে তার মাথায় আনতে পারবে না। সো তোমার ব্রেনে সমস্যা না, তোমার স্টাডি মেথডে সমস্যা। এরপর হচ্ছে প্রতিদিন একই সাবজেক্টের উপরে নেশা করে ফেলা। নেশা মানে কি? সিগারেট খাওয়া কি নেশা? মদ খাওয়া কি নেশা? না, যে কোনো কিছু যদি অতিরিক্ত পরিমাণে করে ফেলো সেটা হচ্ছে নেশা। তুমি যদি অতিরিক্ত পরিমাণে ঘুমাও সেটা তোমার ঘুমের নেশা, তুমি যদি অতিরিক্ত পরিমাণে ট্রাভেল করো সেটা তোমার ট্রাভেলের নেশা, তুমি যদি অতিরিক্ত পরিমাণে পড়াশোনা করো তোমার পড়াশোনার নেশা। সো একই সাবজেক্ট যদি তুমি বারবার পড়তে যাও সেক্ষেত্রে হবে কি, ওই সাবজেক্টে তুমি প্রো হয়ে যাবা, কোনো সমস্যা নাই, কোনো ডাউট নাই, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তোমার তো ওই সাবজেক্টের উপর টিচার হইতে হবে না, ওই সাবজেক্টের উপর পিএইচডি অর্জন করতে হবে না, ওই সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য যা যা টপিক দরকার, যা যা দরকার তা দরকার। এখন তুমি ধরো অ্যাকাউন্টিংয়ে প্রো, তুমি যদি বাংলায় ফেল করে বসে থাকো, তোমার এসএসসিতে প্রত্যেকটা সাবজেক্ট তোমার জন্য ম্যাটার, প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার, এভরি সাবজেক্ট ম্যাটার। সো তুমি কেন একটা সাবজেক্টকে নিয়ে নেশায় পড়ে যাবা? এটা আমার 1-2 মাস এই প্রবলেমের মধ্যে ছিলাম আমি। যেমন আমার ম্যানেজমেন্ট পড়তে অনেক ভালো লাগতো এবং ফিনান্স পড়তে আমি ভালো লাগতো, বাংলা প্রথম পড়তে অনেক ভালো লাগতো, আমি 2-3 দিনে সপ্তাহে খানিক খালি এগুলাই পড়তে থাকতাম। আলটিমেটলি আমি এটার ফলো পেয়েছি, এটা আমি ভুল ধারণা ছিল আমার মধ্যে, পরে এক বড় ভাই আমাকে এটা ভুলটা ধরিয়ে দিয়েছে, আমিও তোমাদেরকে ভুলটা ধরিয়ে দিচ্ছি। সো এবার আসো হচ্ছে ভাইয়া 27 ব্যাচ ফার্স্ট ইয়ার শেষ। ফার্স্ট ইয়ার শেষ করে ফেলেছ ভাই খুব হেলে ফেলাই, সত্য কথা, এখানে কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। তুমি হয়তো আড্ডাবাজি করেছো, ঘোরাফেরা করেছো, তুমি হয়তো তোমার বন্ধুর কথা শুনে কোনো একটা টিচারের কাছে ভর্তি হয়েছো বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো, কিন্তু তুমি কি অ্যাডমিশন সম্পর্কে কিছু জানো? তুমি কি একাডেমিকের প্রবার তোমার সবগুলো সাবজেক্ট শেষ করেছো? দেখো একজন স্টুডেন্টের তার একাডেমিকের প্রথম বর্ষেই তার একাডেমিকের সকল সাবজেক্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ হয়ে যাওয়া উচিত বলে আমি মানি। কারণ একজন স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে অত বেশি সময় পায় না, সেকেন্ড ইয়ারে সে হাইয়েস্ট 7 থেকে 8 মাস সময় পাবে, সে পুরোপুরি কখনো 12 থেকে 13 মাস সময় পাবে না। ধরো তুমি এখন সেকেন্ড ইয়ারে উঠেছো, তোমার ঠিক 4 থেকে 5 মাস বা 6 মাস পর তোমার দেখবা টেস্ট পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তুমি দেখিও আমার সাথে আমার কথার সাথে মিলাই নিও। সো ভাই সময় খুব বেশি নেই, একাডেমিকের সাবজেক্টগুলো ক্লিয়ার করো দ্রুত, খুব দ্রুত। এই যে এখানে একাডেমিকের ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, বাংলা, ইংরেজি, অর্থনীতি, কৃষি শিক্ষা, প্রতিটা সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স। এরপরে যখন ভাইয়া তুমি অ্যাডমিশনে আসবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, সেগুলো তুমি দেখতে পারবা। এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে আমি একটা ক্লাস নিয়েছিলাম, এই যে দেখো এখানে ক্লাসে কি বলা হচ্ছে, ক্লাসে বলা হয়েছে যে ওয়েট, এটা আমি কোর্সটা এনরোল করে নিই, সরি, তো এখন দেখতে পারবে না। সো তোমরা যারা কোর্সে এনরোল করে নিবা, তোমরা আপাতত চাইলে তোমরা ডেমো ক্লাসটা দেখে নিতে পারো। এই যে ডেমো ক্লাস, যেমন ধরো আমি বাংলা ডেমো ক্লাসে গেলাম, এই যে বাংলা ডেমো ক্লাসটা আমার কাছে এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে এখন একটু নেটওয়ার্কে প্রবলেম করতেছে এই কারণে। সো তোমরা যারা বা এই যে বাংলা ডেমো ক্লাস ওপেন হয়ে গেছে, সো তুমি ডেমো ক্লাস দেখে নিজেকে যাচাই করে দেখো যে আমি কতটুকু এলিজেবল বা আমার মধ্যে কতটুকু যোগ্যতা আছে। হ্যাঁ, আমি যদি আসলে চাই এই যে এসএসসি লাইফে একটা ভালো রেজাল্ট আমি করতে পারবো, প্লাস ডেফিনেটলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিব, আমি এই কোর্স দিয়ে আমার সম্পূর্ণ একাডেমিক থেকে অ্যাডমিশন কমপ্লিট করে নিতে পারবো। সো হোয়াই নট, কেন করবা না? সে কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হলকেস্টিনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।